চলো দেখে নিই আমরা মডুল 2 থেকে আমাদের কি কি প্রশ্ন আমাদের পড়তে হবে। তো প্রথম প্রশ্ন যেটি পড়তে হবে যে পৌরাণিক নাটক বলতে কি বোঝো, এই ধরনের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে উল্লেখ করে একটি বাংলা পৌরাণিক নাটক বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি আমাদের পড়তে হবে খুব ভালো করে। 2 নম্বর হচ্ছে ঐতিহাসিক উপন্যাসের সংজ্ঞা নির্দেশ করে এই শ্রেণীর উপন্যাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক বাংলা ঐতিহাসিক উপন্যাস বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। ট্র্যাজেডি বলতে কি বোঝো, এই শ্রেণীর শিল্পের প্রধান লক্ষণ বা বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ছোট গল্পের সঙ্গে উপন্যাসের তুলনামূলক সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি সংক্ষেপে লিপিবদ্ধ করো। গীতি কবিতা বলতে কি বোঝো, গীতি কবিতার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তোমাদের এই যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি এইগুলো ভালো করে করবে, এবং তার মধ্যে তোমাদের একটি কথা বলবো, তোমাদের এই যে বাংলা যে সাবজেক্টটি, অনেক স্যারেরা বলবেন হয়তো ইয়ার ভিত্তিক তোমাদের সাজেস্টিভ ছোটো প্রশ্নগুলো তোমাদের দিতে পারেন। তবে আমি তোমাদের একটা কথা বলবো, ছোট প্রশ্ন যদি কমন পেতে চাও তাহলে ভালো করে কিন্তু পড়তে হবে। ওই তুমি দুটো ইয়ারের প্রশ্ন যদি দেখে যাও সেখান থেকে কিন্তু কোনো হেল্প তোমরা পাবে না। হয়তো দুই একটি প্রশ্ন কমন আসবে, বাকি কিন্তু কিচ্ছু কমন পাবে না। তোমরা দেখে নেবে 2022-এর প্রশ্নপত্র তোমরা দেখে নেবে, 2021-এর সঙ্গে কোনো মিল থাকবে না। আরও প্রিভিয়াস যদি ইয়ারগুলো দেখো সেখানে কিন্তু কোনো মিল নেই। কোশ্চেন কিন্তু ছোট প্রশ্নে রিপিট আসে না। ওরকম ইতিহাস পলিটিক্যাল সায়েন্সের মতো কিন্তু বাংলা কিন্তু নয় যে তুমি বাংলা এবং ইংরেজি সাবজেক্টই যে ইয়ারের দুটো কোশ্চেনে তুমি ছোট প্রশ্নগুলো দেখে চলে গেলে সেখান থেকে তুমি কোশ্চেন কমন পেয়ে গেলে। হ্যাঁ, ওরকম ধাঁচেরই দেবে অন্য কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, তোমাদের ধরো তৎসম তদ্ভব শব্দ দিয়েছে, অর্ধ তৎসম শব্দ কাকে বলে এটি দিল, এক্সাম্পল দিল। ঠিক আছে, অপিনিহিতি অবিশ্রুতির উদাহরণ ধরো, অপিনিহিতি কাকে বলে দিয়েছিল, তোমাকে দিল স্বরসঙ্গতি কাকে বলে। এরকম, তার মানে তোমাকে কিন্তু পড়তে হবে সমস্তগুলোই কিন্তু ভালো করে, নাহলে কিন্তু ভালো নাম্বার তুলতে পারবে না। এবং তোমাদের যে আমি ছোট প্রশ্নগুলো দিয়েছিলাম আমি দেবো তোমাদের, সেখানে কিন্তু তোমাদের ইয়ার তো কভার থাকবেই, তার সাথে ইয়ারকে ম্যাচ করে আরও অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে যেগুলো পড়লে তোমরা সেখান থেকে 100% কোশ্চেন কমন পাবে, সেরকমই ছোট প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের কিন্তু বলে দেবো। যদি তোমরা ছোট প্রশ্ন সেরকম পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের কিন্তু সে সমস্ত প্রশ্নগুলো আমি করিয়ে দেবো। ঠিক আছে, তোমরা দেখো তারপরে প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন কি পড়বে, সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য বা লক্ষণগুলি সংক্ষেপে লেখো। সামাজিক উপন্যাসের লক্ষণসমূহ সংক্ষেপে বিবৃত করো। ব্যক্তিগত বা মনয় প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। এই যে 3টি স্টার পরপর 3টি কোশ্চেনে রয়েছে, এই 3টি কোশ্চেন ভালো করে নাও। আমি আশা রাখি এখান থেকে তোমরা একটি 5 নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে। যেগুলি স্টার এবং ভিভিআই রয়েছে সেই প্রশ্নগুলো ভালো করে পড়ো, অন্য কোনো জায়গায় সাজেশান তোমাদের কিন্তু দেখার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তোমরা দেখবে এই সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই কিন্তু সব অনেকে বাছাই করে এই প্রশ্নগুলোই দিয়ে দেয়, সেগুলো তোমরা দেখো, সেখান থেকে তোমরা অনেকেই বলো স্যার ওখানে তো কম কম দিচ্ছে, কিন্তু তোমরা বিষয়টা দেখবে ভালো করে মিলিয়ে দেখবে সাজেশানটা, যে এই স্টার মার্ক কোশ্চেনগুলোই কিন্তু সেখানে রয়েছে। আমি কিন্তু দিয়ে দিয়েছি, মার্ক করে দিয়েছি। আর বেশি প্রশ্ন কেন দিই তার কারণ রয়েছে, যারা অনেকে বেশি পড়তে চায় একটু দু একটা কোশ্চেন এক্সট্রা তাদের জন্য কিন্তু দেওয়া। তো এখান থেকে যদি ভিভিআই কোশ্চেন এই যে 4টে যে আমি ভিভিআই দিয়েছি, এই 3টে দিয়েছি, অনেকে এই 3টি প্রশ্ন নিয়ে তোমাদের যদি দিয়ে দেয় সেখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে, কারণ এখানে আমি তোমাদের স্টার মার্ক দিয়েই দিয়েছি। তো সেখান থেকে তোমরা কমন পাবে, সেখানে তোমরা বলবে যে স্যার ওখানে তো কোনো কম দিয়েছে, কিন্তু তুমি একটু মিলিয়ে দেখবে সাজেশানগুলো। ঠিক আছে, যাই হোক, তোমরা ভালো করে মনোযোগ সহকারে সেখান থেকেই দেখো না কেন, যদি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা থাকে যদি কমন পাও অবশ্যই ভালো। অনেক সময় কিছু কিছু জায়গায় তোমরা দেখো তোমরা সাপ্লি পেয়ে যাও, আমাকে অনেকেই বলেছে স্যার অমুক জায়গা থেকে আমি করেছি একটাও প্রশ্ন সেরকম কমন আসেনি, উত্তর লিখেছি নাম্বার পাইনি। তো এরকম নানান সমস্ত প্রশ্ন করো, যার জন্যই আমাকে বলা। তো নিজেরা সতর্ক হলে তাহলেই তোমরা নিজেরা সাবধান থাকতে পারবে। যদি সতর্ক না হও তাহলে তোমাদেরই অসুবিধা হবে। তো সেগুলো একটু দেখে নেবে। তো আজকে মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো বললাম এগুলো একটু ভালো করে দেখো। এখানে আরও 4 এবং 5 নম্বর প্রশ্নটি যদি পারো দেখে রাখতে পারো, যে উপন্যাস ও রোম্যান্সের পার্থক্য আলোচনা করো, জাতীয় বা আদি মহাকাব্য ও সাহিত্যিক মহাকাব্যের মধ্যে পার্থক্য লেখো। এই 5টি প্রশ্ন একটু পড়ে নিও, আশা করি উপকৃত হবে। বেশি প্রশ্ন দিইনি, তোমরা জানো অনেক বড় সিলেবাস, অনেক প্রশ্ন রয়েছে। আমি তার মধ্যে থেকে তোমাদের স্টার মার্ক ভিভিআই কোশ্চেনগুলো কিন্তু বলে দিচ্ছি। এবং তোমরা যদি বলো স্যার এখান থেকে আমাকে 2টি প্রশ্ন বলে দিন, তাহলে তোমরা পড়তে পারো 1 এবং 3 নম্বর প্রশ্ন, 1 এবং 3 নম্বর প্রশ্নটি পড়তে পারো। যদি একান্তই তোমরা যদি এক শর্ট মানে একদম যদি পড়তে না চাও দুটো প্রশ্ন তাহলে পড়তে পারো, তবে আমি বলবো রিস্ক না নিয়ে তোমরা 1 2 3 তিনটেই পড়ে যাও, এবং যদি পারো
5 নম্বর প্রশ্নটি একটু দেখে যাও, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি পরবর্তী মডেল 3 কোশ্চেনগুলো অবশ্যই তোমাদের দিয়ে দেবো, সেগুলো আমি ভিভিআইগুলো স্টার মার্কগুলো একটু ভালো করে দেখে অ্যানালাইজ করে আমি তোমাদের অবশ্যই দেবো। হ্যাঁ, পার্ট ওয়াইজ দিচ্ছি, তোমরা পার্ট ওয়াইজ দেখে দেখে সঙ্গে সঙ্গে খাতায় নোট করে নাও এবং পড়তে শুরু করে দাও, ঠিক আছে? আমি একবারে দিতে পারতাম, তবে একবারে আস্তে আস্তে করে আমাকে সব অ্যানালাইজ করতে হচ্ছে। আরও অন্যান্য সাবজেক্ট রয়েছে, অন্যান্য তোমাদের বন্ধুরা সেই সাবজেক্টগুলো চাইছে, সেগুলো আমাকে দিতে হয়। তো পার্ট ওয়াইজ আমি দিচ্ছি, তোমরা এগুলো দেখে সঙ্গে সঙ্গে লিখে নাও, কোনো তোমাদের অসুবিধা হবে না, ঠিক আছে? তোমাদের পার্ট 1 দিয়ে দিয়েছি এবং মডেল 1 দিয়ে দিয়েছি আগের ভিডিওতে, এটি মডেল 2। ভালো করে তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এবং ছোটো প্রশ্ন যদি সাজেশন চাও, যেগুলো 100% কোশ্চেন কমন আসবে, সেরকম টাইপের কোশ্চেন অ্যান্সার, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের দিয়ে দেবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।